মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ময়না কলেজ থেকে ময়না বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে নারীর সম্মান যাত্রা পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি শুনে নেব। বাংলায় ভুলুণ্ঠিত নারী সম্মান রক্ষার্থে এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে এবং চোর ডাকাত তোলাবাজ তৃণমূলকে অপসারণ করতে বিজেপির ডাকে নারীর সম্মান যাত্রা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের ময়না কলেজ থেকে ময়না বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে নারীর সম্মান যাত্রা পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর হাতে ছি মমতা লেখা পোস্টার নিয়ে হাঁটতে থাকেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও নারী সুরক্ষা পদযাত্রায় অংশ নেন ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্ডা, বিজেপির নেতৃত্বরা এবং হাজার হাজার বিজেপির কর্মী সমর্থকেরা। থেকে আসি কোনো কন্যা, কোনো বোন, দিদি, মা সুরক্ষিত নয়। আপনার মা, আপনার স্ত্রী, আপনার যদি মেয়ে থাকে সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির হাতে, তার পুলিশের হাতে সুরক্ষিত নয়। ভাইপো গ্যাং যে কোনো সময় যে কোনো লোক, মহিলাকে, বোনকে, কন্যাকে রেপ করতে পারে, খুন করতে পারে। আমাদের যুব মোর্চা হাইকোর্টে গেছিল, অনুমতি দিয়েছে। আমরা কালকে কসবা ল কলেজের সামনে মিছিল, বড় মিছিল যাবে 3টের সময় এবং সেখানে সভা হবে। কালকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির মনোনয়ন আছে, মনোনয়নে আমি সামিল হব, তারপরে আমি ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর যেভাবে অত্যাচার এবং ধর্ষণ হচ্ছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকেই দায়ী করেছেন। কসবা ল কলেজে নারী ধর্ষণে ভাইপো গ্যাং যে ধর্ষণ করেছে, এই দিন স্পষ্ট ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন। ভয়ঙ্কর অবস্থা। তৃণমূলকে লোক তোলাবাজ, হিন্দু বিরোধী পার্টি বলতো, এখন বলছে তৃণমূল মানে হচ্ছে ধর্ষকদের পার্টি। যত ঘটনা ঘটেছে রামপুরহাটের বকটুই থেকে নারী নির্যাতনের, হাঁসখালি, কালিয়াগঞ্জ, অভয়া, কসবা, মাটিগাড়া, কাটোয়া, কাকদ্বীপ, সবগুলোতে সরাসরি তৃণমূলের লোক যুক্ত। কোথাও হাঁসখালিতে পঞ্চায়েত উপপ্রধানের ছেলে, কোথাও কালিয়াগঞ্জে জাভেদ অঞ্চল সভাপতির ছেলে, কোথাও মনোজিৎ। কলেজগুলোতে যে নির্বাচন হয়নি দীর্ঘদিন ধরে, না, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো সব ভাইপো গ্যাংদের হাতে, সব ভাইপো গ্যাংয়ের হাতে। ভাইপো গ্যাং নির্বাচন কি হচ্ছে না? এদের লাল চুল, কানে দুল, পায়ে 18-20 হাজার টাকা দামের লোটোর জুতো, 3টে করে আইফোন লেটেস্ট মডেলের, 3 দুগুণে 6 লাখ, হাতে সোনার মাকড়ি, সোনার বালা, 10 আঙ্গুলে মিনিমাম 14টা দামি পাথর বসানো আংটি, গলায় পাঘা, মানে মোটা দড়ির মতো সোনার চেন, জেল লাগানো চুল। তাতেই কি এত বাড়বাড়ন্ত? বিরাট বাড়বাড়ন্ত। এদের দেখলেই মনে হবে এরা তো, এদের বাপ জেঠারা সব টাটা বিড়লা ছিল, এদের দেখলেই মনে হবে। এছাড়াও তিনি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের যে স্কুল সার্ভিস কমিশনে যে 2025 সালের যে বিধি চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলছে যে পুনরায় ওই বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। 30শে মে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটাকে খারিজ করে দিল। প্রথম অর্ডারেই ছিল তো 2016 নিয়ম মেনে করতে হবে। 2016 নিয়ম মেনে মমতা ব্যানার্জি কি ভাবছেন? তিনি প্রধানমন্ত্রী, তিনি সংবিধান, তিনি সুপ্রিম কোর্ট, তিনি জুডিশিয়ারি, তিনি সব নাকি?
সুপ্রিম কোর্ট যদি এই অর্ডার দিয়ে থাকে, আমি অর্ডারের কপি পাইনি, আপনার কাছ থেকে শুনে বলছি, অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দেয় অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ, তখন ক্লিয়ার বলেছিল 2016 নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে এবং 2016 অ্যাপ্লিকেন্টদেরই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে। উনি নিজের মতো করে সাজিয়েছেন, তাই পরিণতি এটা হচ্ছে। ডেজ আর নাম্বার, 8 মাস পরে উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে, এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে। উনাকে এক্স করব আর উনার ভাইপোকে গ্যারেজ করব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।